জনসংযোগের মাধ্যমে তৃণমূল প্রার্থীর ভোট প্রচার খয়রাশোলের হযরতপুর অঞ্চলে। গত 15ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে ও 17ই মার্চ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। তারপর থেকেই প্রখর রোদ মাথায় নিয়ে ঝড় বৃষ্টি গরমকে উপেক্ষা করে রাজ্য জুড়ে চলছে জোর কদমে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার কর্মসূচি। সেরূপ এদিন 8ই এপ্রিল বুধবার বীরভূম জেলার খয়রাশোল ব্লকের হযরতপুর অঞ্চলের রসা অনাদিকালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। হযরতপুর অঞ্চলের রসা, কল্যাণপুর, শাহাপুর, মন্দিরা, ভবানীগঞ্জ, পলপাই ও হযরতপুর গ্রামে বাদ্য সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের কাছে পৌঁছে হাত জোর করে ভোট প্রচার ও জনসংযোগের মাধ্যমে ভোট প্রার্থনা করলেন দুবরাজপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত মা মাটি মানুষের জোড়াফুল প্রতীকের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। এদিন তিনি সকলকে আগামী 23শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান প্রকল্পকে অব্যাহত রাখতে জোড়াফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, সাধারণ মানুষের কাছ থেকে ভোটের বিপুল ছাড়া পাওয়া যায়। প্রচার কর্মসূচিতে তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরির সাথে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক কোর কমিটির সদস্য মৃণাল কান্তি ঘোষ, উজ্জ্বল হক কাদেরি, কাঞ্চন দে, ব্লক মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, ব্লক যুব সভাপতি নয়ন ঘোষ, অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ সহ অঞ্চল ও বুথ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট, লোকাল নিউজ। দাদা, আপনার যে হযরতপুর অঞ্চল আর খয়রাশোল ব্লক কমিটির নেতৃত্বে আজকে আপনার যে হযরতপুর অঞ্চলে যে প্রচারে এসেছিলেন এবং কি সাড়া পেলেন আপনি? দেখুন, আপনি তো আমাদের সঙ্গে আছেন। এ সারা তো মমতা ব্যানার্জি সারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা। 365 দিন আমাদের তৃণমূলের ছেলেরা এই গ্রামে, এই অঞ্চলে, এই ব্লকে 24 ঘন্টা মানুষের পাশে থাকে। তারই ফল প্রত্যেকটি মানুষ সাড়া দিচ্ছে এবং তারা বলছে 23শে এপ্রিল আসছে দিন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে বিপুল ভোটে জিতে এখানটা আমরা বিধানসভা পাঠাবো। কত পার্সেন্ট আশাবাদী আপনি? দেখুন, 100তে 100 আমরা আশাবাদী, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে এবং উন্নয়ন মমতা ব্যানার্জি যে 105টা প্রকল্প প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে এবং প্রত্যেকে বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ঋণ আমরা শোধ করব 23শে এপ্রিল। আপনার যে বাড়িতে বাড়িতে আপনি যে প্রচারটা করছেন, আপনার মহিলা, তারপরে আপনার যে গ্রামের যে জনসাধারণ আছে, আগামী যে আপনি যে যদি কোন এই বিধানসভায় জিতে আসেন তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, একটা প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় 10টা প্রতিজ্ঞা জল। আমার এই খয়রাশোল ব্লকে একটা জলকষ্ট আছে এবং সেই জলকষ্ট দূর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আগামী দিনে 2027 সালের মধ্যে নলবাহী পানীয় জল, শুদ্ধ জল একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়া প্রতিজ্ঞা, সেটা একটা বলছি। এখানে দেখছেন যে লক্ষ্মী ভাণ্ডার একটা তিনি বলেই দিয়েছেন, আমৃত্যু পর্যন্ত প্রত্যেক মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাবেন। আর একটা জিনিস দেখবেন, একটা যুব সাথী বলে একটা করেছে, যে বেকার ছেলেরা যারা পড়াশোনা করছে এই স্কিমে তারা এসেছে। অসংখ্য প্রকল্প, 10টা প্রকল্প নিয়ে আমরা বলছি আগামী দিনে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা আশাবাদী দাদা? এরা প্রত্যেকে বলছে আমরা মমতা ব্যানার্জি ভক্ত, শিরাই সে রক্ত মমতা ব্যানার্জি ভক্ত। দেখতে পাচ্ছেন না, এই অঞ্চলে পলয় ঘোষ আছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।